अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मीयुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। मुहतरम हाजिरीन, आज आमरा अष्टम दर्स शुरू करते पारलाम, एजন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীম তিলাওয়াতের শুরুতেই আউযু বিল্লাহ পড়ার নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে। স্পেসিফিক সুনির্দিষ্ট প্রত্যেক ব্যক্তি আউযু বিল্লাহ পড়বে। আউযু বিল্লাহর অর্থ কি আমি আপনাদেরকে বলেছি। আজকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাবো। আউযু বিল্লাহ মানে আশ্রয় প্রার্থনা করছি। আশ্রয় নেয় মানুষ কেন? হামলা থেকে বাঁচার জন্য, আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য। সেই আত্মরক্ষার জন্য আশ্রয় নেয় কোথায়? দেয়ালে। কথার কথা যে দেয়ালকে পেছনে রাইখা আমি দাঁড়াইলাম। কেন? গুলি আসলে দেয়ালে লাগবে, আমার গায়ে লাগবে না। কেউ আমাকে গুলি করতে চায়, তা আমি দেয়ালকে আশ্রয় বানাইলাম। দেয়ালে গুলি লেগে ফিরে চলে যাবে, গুলি তো ফিরবে কিন্তু বোমা তো ফিরবে না। তো বোমা থেকে বাঁচার জন্য কোথায় যাব? আর একটু শক্তিশালী সীসা ঢালা প্রাচীর এমন কোনোটার পাশে গিয়ে দাঁড়াইলাম, বোমায় কিচ্ছু হবে না। এর থেকেও যদি শক্তিশালী হয় হামলা, অ্যাটম বোমা, তখন বাঁচার জন্য কোথায় যাব? যে বাঁচতে হলে পাহাড়ে যাও। তো অ্যাটম বোমার থেকে আরও অতিরিক্ত শক্তিশালী পারমাণবিক বোমা চলে আসলো, এখন তো পাহাড়ও বাঁচাইতে পারে না। তো যাব কোথায়? দুনিয়ায় আমি যত শক্তিশালী, কোনো কিছুর আশ্রয় নেই, ওইটাকে ধ্বংস করার জন্য আরো শক্তিশালী মারণাস্ত্র তৈরি হবে। কিন্তু আল্লাহর বান্দা, তুমি আশ্রয় নিবা, বলো আউযু বিল্লাহ, আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি, আল্লাহর সাহায্য চাইতেছি, আল্লাহর কাছে পানা চাইতেছি। তো যত কিছু আছে সব কিছু আল্লাহ পাক ধ্বংস করে তোমার হেফাজত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাই মুমিনকে তালিম দেওয়া হয়েছে, তুমি আশ্রয় নাও কার? আল্লাহ। আল্লাহর আশ্রয় নিলে করোনা মহামারী, তো তুমি কি করবা? পেরেশান না? তুমি খুব পেরেশান, তো তুমি কি করবা? তোমার কি সামর্থ্য আছে? কোনটা করতে পারবা? একটা কথা বলি আপনাদেরকে, যা হয়ে গেছে এইটা কি আর কিছু করার আছে আমাদের? যা আগামীতে হবে এটা ঠেকানোর কোনো সামর্থ্য আছে আমাদের? বর্তমানে যা হচ্ছে এর থেকে বাঁচার কোনো উপায় আছে? যা হয়ে গেছে তার ব্যাপারেও কিচ্ছু করার নাই, আগামীতে যা হবে তাও ঠেকানোর সামর্থ্য আমার নাই। তো বর্তমানে যা হচ্ছে এইটাও দেখা ছাড়া আমার কিচ্ছু করার নাই। তা আমি পেরেশান হয়ে করবোটা কি? আমার পেরেশানের কি দরকার? তুমি বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করলাম কার উপরে? আল্লাহর উপরে। বাস, তুমি নিশ্চিন্ত হয়ে গেলা। আজ দুনিয়া পেরেশান, এই জন্য তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তো শয়তান মখলুক কি মখলুক না? কথা বললেন আপনারা? শয়তান কি মখলুক না?
মখলুক। তো আমরা যখন সূরা ফালাক পড়ি, তো সূরা ফালাকের মধ্যে আমরা যে একটা আয়াত পড়ি, কোনোদিন লক্ষ্য করছি কি পড়ি? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক মানে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে পানা চাই। তো বোঝা গেল সব সৃষ্টির মধ্যেই ভালোর দিকও আছে, খারাপের দিকও আছে। মানুষের মধ্যে ভালো আছে, খারাপ আছে। মানুষের যেটা ভালো এটা আমি চাই, মানুষের যেটা খারাপ এর থেকে আল্লাহ তোমার আশ্রয় চাই। যখন বৃষ্টি বর্ষণ হয়, তো বৃষ্টি বর্ষণ হওয়ার সময় নবীজি দোয়া শিখাইছেন, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহ, এই বৃষ্টির যত কল্যাণ আছে এই কল্যাণ আমি তোমার কাছে চাই, এর যত অকল্যাণ আছে অকল্যাণ থেকে আমি পানা চাই। পানি তো, পানির অপর নাম জীবন, কিন্তু পানি যদি উন্মাদ হয় জীবন বিধ্বংসী। হ্যাঁ, পানি যদি কি হয়, উন্মাদ হয়ে যায়, জলোচ্ছ্বাস হয়, এটা কি জীবন না জীবন বিধ্বংসী? তা পানির মধ্যেও কি আছে? অনিষ্ট আছে। তো পানির মধ্যে ভালো মন্দ আছে, আগুনের মধ্যে ভালো মন্দ আছে, বাতাসের মধ্যে ভালো মন্দ আছে। বাতাস না হলে জীবন বাঁচে না। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার বাতাস দরকার, অক্সিজেন দরকার। কিন্তু এই বাতাস যদি উন্মাদ হয়ে যায় না, ঝড় ঝঞ্ঝা হয়, তখন কি করে? সব লন্ডভন্ড করে দেয়। মানুষ পর্যন্ত উড়েই নিয়ে যায়। মানুষ উড়েই নিয়ে টিনের চালে ফেলছে এই লৌহজঙ্গে, এই বিক্রমপুরের লৌহজঙ্গে। এই জন্য আল্লাহর হাবিব দোয়া শিখাইছেন, তুমি দোয়া করো, যা কিছু দেখবা আল্লাহ এর কল্যাণ চাই, এর অকল্যাণ থেকে পানা চাই। একমাত্র জিনিস শয়তান, একমাত্র মখলুক শয়তান, যে শয়তানের ব্যাপারে আল্লাহ পাক শিখাইছেন, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতান। তার মানে ওর আপাদ মস্তক খালি অনিষ্টই অনিষ্ট, ওর মধ্যে কল্যাণের কোনো কিছু নাই। এই জন্য গোটা শয়তান থেকে আমি কি চাই? পানা চাই। কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? যত মখলুক আছে সব মখলুকের মধ্যে ভালো আছে, মন্দ আছে। একটু কমাই, ভালো আছে, মন্দ আছে। মন্দর থেকে পানা চাওয়া, ভালোটা কামনা করা। কিন্তু শয়তান এর পুরোটাই সার। সার, এই সার অর্থ বুঝছেন তো আপনারা? সার। সুতরাং এক্ষেত্রে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের রাজিম, শয়তান মানে কি? ধ্বংস করনেওয়ালা। শয়তান মানে আল্লাহর থেকে বিচ্ছিন্নকারী। শয়তান মানে বিধ্বংসী। শয়তান মানে কি? যে আল্লাহর থেকে দূরে সরার কারণে আর বনি আদম আল্লাহর কাছে যাওয়ার কারণে জ্বলে পুড়ে ছারখার হয়। এই আগুনে অন্যরেও কি করে? পুড়ায়। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে, তার পথভ্রষ্ট করার থেকে, এসব কিছু থেকে আমি কার আশ্রয় চাই? আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এবার আউযু বিল্লাহর তরজমা পরিষ্কার হয়েছে তো আমাদের সবার কাছে। এবার চলুন আমরা যাই। তো আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি শয়তান হতে। তো প্রার্থনা করার পরে আল্লাহ পাক বলেন, তা আমার কাছে আয়। কেমনে আসবো? বলে ফেলাও বিসমিল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার তরিকাটা কি? আল্লাহর সাথে মিলার তরিকা কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুশরিকরা বলতো বিসমিল্লাতি ওয়াল উজ্জা। লাত উজ্জার নামে পানি খাইতেছি, লাত উজ্জার নামে বাজারে যাইতেছি, লাত উজ্জার নামে আমি ব্যবসা শুরু করলাম। এই লাত উজ্জা বলতো। নবীজি বললেন, তোমরা বলো বিসমিল্লাহ। লাত উজ্জা মানি না, আল্লাহকে মানি, আল্লাহর নামে শুরু করতেছি। তো ওরা বলতো বিসমিল্লাহ। নবীজি তালিম দিলেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ শিখিয়ে দিলেন। মুশরিকরা পরে সংযোজন করছে। প্রথম তো আল্লাহরে বাদি দিয়ে দিছে, পরে বলতো কি? বিসমিল্লাহ ওয়াবিল্লাতি ওয়াল উজ্জা, এরকম বলতো। বিসমিল্লাহ ওয়াবিল্লাতি ওয়াল উজ্জা, আল্লাহর নামে, লাত এবং উজ্জার নামে গরু জবাই করতেছি, আল্লাহর নামে এবং লাত উজ্জার নামের বরকত নিয়ে পানি খাইতেছি, আল্লাহর নামে এবং লাত উজ্জার নাম নিয়ে সফরে রওনা হইলাম। এরকম ওরা কি বলতো? আল্লাহ পাক নবীজির মাধ্যমে তালিম দিয়ে দিলেন, তোমরা বলো
আমরা মুওয়াহিদ, আমরা মুশরিক না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আমি কেবল আল্লাহর নামে পানি খাইতেছি, কেবল আল্লাহর নামে আমি কি করতেছি, সফরে যাত্রা করতেছি। এই দুইভাবে মুশরিকরা বলতো। এই দুইটার খণ্ডন করে মুমিন মুসলমান কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের বরকতে। তিন নামের হিকমত বলছিলাম, আজও আবার স্মরণ করাই, ভালো করে মনে রাখবো। বিসমিল্লাহ শুরু করছি আল্লাহর নামে, যিনি খালেক, আর রহমান যিনি মুবকি। মুবকি শব্দটা মনে রেখেন। মুবকি মানে আমাকে যিনি সবসময় অবশিষ্ট রাখেন, আমাকে যিনি সবসময় কি রাখেন, ধৈর্য রাখেন, আমাকে যিনি দাঁড় করাইয়া রাখেন, আমাকে যিনি হাঁটান, আমার মস্তিষ্ক যিনি সচল রাখেন, আমার জুবানটা যিনি, আমার জুবান দিয়ে যিনি বলান, আমার রক্ত যিনি সচল রেখে দেন। আমার রক্ত চলাচল বন্ধ হইলে আমার অঙ্গ অবশ হয়ে যাবে, আমার কানের থেকে শ্রবণ শক্তিটা একটু আটকাই দিলে আমি তখন বয়রা হয়ে যাব। আমার আপাদ মস্তক সবকিছু যে সত্তা সচল রাখেন তিনি হলেন রহমান। বিসমিল্লাহির রহমান। খালেক আল্লাহ। কেমন খালেক? এই ভালো করে বুঝেন, কেমন খালেক? মুশরিকরা বলে আল্লাহ কেমন খালেক জানো? বলে কেমন খালেক? এই যেমন ঘড়ি কোম্পানি বানাই দিছে, সাইডে দিছে, এখন ঘড়ি নিজে নিজে চলে, কোম্পানির সাথে কোনো সম্পর্ক আসেনি। ঘড়ি কি নিজে নিজে চলে। কলম কোম্পানি বানাইয়ে ছেড়ে দিছে, কলম দিয়ে লেখি, কোম্পানি চালায় না কলম নিজে নিজে কি হইতেছে? সচল। কলম কোম্পানির সাথে কোনো সম্পর্ক নাই। ঘড়ি কোম্পানি বানাইয়ে ছেড়ে দিছে। আমার চশমা কোম্পানি বানাইয়ে কি করছে? ছেড়ে দিছে। এখন আমি চশমাকে ব্যবহার করতেছি, কোম্পানির সাথে এর কোনো সম্পর্ক নাই। মুশরিকরা বলে খালেক আল্লাহ, বানাইছে আল্লাহ, কিন্তু বানাইয়া ছেড়ে দিছে, এখন আমাদেরকে চালায় লাত, উজ্জা, মানাত, ইয়াগুস, নাসর, এই সমস্ত ওরা আমাদেরকে চালায়, আল্লাহ আর চালায় না, আল্লাহ ছেড়ে দিছে। এ হলো ওদের বক্তব্য। মুমিন কি বলে? আমরাও খালেক, মখলুক, তোরাও মখলুক। বেশ কম কি জানিস? বেশ কম হলো আমরা হলাম মোবাইলের মতো, তোরা হইলি ঘড়ির মতো। মনে করিস নিজেদেরকে, ওরা নিজেদেরকে মনে করো কিসের মতো? ঘড়ির মতো, কলমের মতো। আর আমরা মনে করি, আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, ঈমান, যে আমরা হলাম মোবাইলের মতো। মোবাইল বানানো হয়েছে, বানানোর পরে কোম্পানির থেকে 1 সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হয় না। প্রতি মুহূর্তে যত সিগন্যাল আছে সব সিগন্যাল আসে কোত্থেকে? কোম্পানির থেকে। মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন, বানাইয়া ছাইড়া দেন নাই। প্রতি মুহূর্তে তার অন্তরে আল্লাহ পাকের পক্ষ থেকে অনবরত সিগন্যাল আসতেই থাকে, আসতেই থাকে। হলো কি মানুষ? রহমান। তো রহমান তো যিনি কি রাখেন? বাকি রাখেন। একটু ভালো করে লক্ষ্য করে বুঝবো, মনে রাখার চেষ্টা করব। যেহেতু তাফসিরের ক্লাস, যদি এমনি তর্জমা হইতো তাহলে এতক্ষণ এই কয়েকদিনে আলহামদুলিল্লাহ আশা করি 2-3 পারার তর্জমা শেষ করে ফেলতে পারতাম। কিন্তু এটা তো শুধু তর্জমা না, একটু বুঝার দরকার, মনোযোগ দিয়ে লক্ষ্য করে বুঝবো। বিসমিল্লাহ। তো বিসমিল্লাহির রহমান, খালেক আল্লাহ, এবং আমাকে চলমান অবস্থায় প্রতিনিয়ত আমাকে যিনি বাঁচাইয়া রাখতেছেন, আমাকে যিনি সচল রাখতেছেন, আমাকে যিনি ঘুম পাড়ান, আবার আমাকে ঘুম থেকে জাগাইয়ে দেন, আমার ঘুমের সময় আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল রাখেন, আমার রক্তকে সচল রাখেন, এই সব কিছু যিনি করেন তিনি হলেন কে? রহমান। রহমান তিনি হলেন কে? রহমান। আর রহিম, রহিম মানে কি? মুনঈম, इनाम करने वाला, पुरस्कार देने वाला। तो पुरस्कार देने वाला তিনি হলেন কে? রহিম। তা বিসমিল্লাহর মধ্যে খালেক, এরপরে হলো মুবকি যিনি অবশিষ্ট রাখেন, মুনঈম যিনি পুনরুত্থানের পরে আবার কি করবেন? ইনাম দিবেন। কি দিবেন? ইনাম দিবেন। ইনাম দিবেন কাদেরকে? সীমিত সংখ্যককে। আর দুনিয়াতে দয়া করেন, এটা হলো কি? ব্যাপক। এই জন্য রহমান এটা হলো আম, রহমত, রহিম হলো কি? খাস। এই রহমানের রহমত থেকে কেউ বঞ্চিত হয় না, কিন্তু রহিমের রহমত কিয়ামতের দিন কেবলমাত্র কাদের উপরে হবে?
যারা মুমিন, যাদের সিনায় দৌলতে ঈমান আছে, তাদের উপরেই কি হবে? এই আল্লাহ পাকের দয়াটা, রহমতটা ওখানে হবে। মেরে মোহতারাম ভাইও, এবারে আমরা সূরা ফাতিহার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিলে এখন আমরা সূরা ফাতিহা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহর মধ্যে যদি বিসমিল্লাহর সব আমি বলতেই থাকি, আরও অন্তত 2 মাসে শেষ হবে না। এই শুক্রবার করে আরও 8 শুক্রবারও কি হবে না, শেষ হবে না। এই জন্য আমি এটা করলাম, সংক্ষেপ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। প্রথম প্রশ্ন হলো, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেও রহমান রহিম, আবার আর রহমানির রহিম আনার দরকারটা কি? কথাটা বুঝে আসছে না? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তো আর রহমান আর রহিম আছে, আবার আলহামদুর মধ্যে আর রহমান আর রহিম। যেখানে আল্লাহ পাকের কালাম হলো এমন, কথা কম, তার মধ্যে মতলব বেশি, কথা অল্প কিন্তু তার মধ্যে ব্যাপক অর্থ ঢুকানো। এই হলো কোরআনে কারিমের কি বৈশিষ্ট্য, যেটাকে আমাদের বাংলা ভাষায় বলে যে বিন্দুর মাঝে সিন্ধু। বিন্দুর মাঝে সিন্ধু, যে এক ফোঁটার মধ্যে মহাসমুদ্র ভরে দেওয়া। কোরআনে কারিম হলো এমন, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম, এই আর রহমান আর রহিম একবার বিসমিল্লাহর মধ্যে, আবার সূরা ফাতিহার শুরুতেই আর রহমানির রহিম, এই ডবল ডবল কেন আনলেন? আল্লাহ পাকের কালামে তো এরকম খামাখা ডবল ডবল হয় না, না খামাখা এরকম কি ডবল ডবল হয় না। এটা কেন? ভালো করে বোঝেন, বোঝার চেষ্টা করেন। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রহমান রহিমের সম্পর্ক হলো আল্লাহ পাকের উলুহিয়তের সাথে, আল্লাহ পাকের মাবুদিয়তের সাথে। আল্লাহ পাক মাবুদ, আমরা বান্দা। আল্লাহ পাক মাবুদ, আমরা বান্দা। ওখানে রহমান রহিমের সম্পর্ক হলো কার সাথে? আল্লাহ পাকের উলুহিয়ত। হ্যাঁ, ভালো কথা মনে রাখুন, আল্লাহ পাকের উলুহিয়ত। আল্লাহ যে মাবুদ, এই মাবুদ যে সত্তা, ওই আল্লাহর মাবুদ হওয়ার সাথে সম্পর্ক কার? আর রহমান আর রহিমের বিসমিল্লাহর মধ্যে। আর সূরা ফাতিহার মধ্যে যে আল্লাহ পাকের শানে যে রহমান আসছে, এই রহমান রহিমের সম্পর্ক হলো রুবুবিয়তের সাথে। সম্পর্ক কার সাথে? রুবুবিয়তের সাথে। ওখানে উলুহিয়তের সাথে সম্পর্ক, এখানে কার সাথে সম্পর্ক? রুবুবিয়তের সাথে সম্পর্ক। আল্লাহ পাক খালেক, এমন খালেক যিনি তার মখলুকের উপর রহমান এবং রহিম, যিনি তার মখলুকের উপর রহমান এবং রহিম। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব এমন রব যিনি তার মারবুবদের উপর, যাদেরকে তিনি লালন পালন করেন, এই লালন পালন করতে গিয়েও তার শফকত, তার স্নেহ, তার মায়া মমতার চরম প্রদর্শনী তিনি দিয়ে থাকেন। কথাটা কি বুঝতে পারছি? এখানে আর রহমান রহিমের সম্পর্ক হলো কিসের সাথে? আল্লাহ পাকের শানে রুবুবিয়তের সাথে, তিনি যে রব। অন্যভাবে ঘুরাইয়ে বলি, সেটা হলো কি, যে আর রহমানির রহিম যেটা সূরা ফাতিহার মধ্যে, এর সম্পর্ক হলো মখলুকের সাথে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যে এর সম্পর্ক হলো কি, খালেকের সাথে। বিসমিল্লাহর মধ্যে আর রহমান রহিমের সম্পর্ক কার সাথে? খালেকের সাথে। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রব্বুল আলামিনের মধ্যে এখানে যে আর রহমানির রহিম, এটা হলো আল্লাহ পাকের যে মখলুক, যাদেরকে আল্লাহ লালন পালন করেন, ওই লালন পালন করার ধরন ধারণের সঙ্গে কার সম্পর্ক হলো কিসের? আর রহমানির রহিমের। জানি না কথাটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে কিনা। হ্যাঁ, একটা হলো যে প্রথম বললাম বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আর রহমান আর রহিম আল্লাহ পাকের শানে উলুহিয়তের সাথে সম্পর্ক। আর সূরা ফাতিহার মধ্যে রহমান রহিম আল্লাহ পাকের সিফাতে রুবুবিয়তের সাথে সম্পর্ক। আর একভাবে বললাম যে বিসমিল্লাহর রহমান রহিম হলো খালেকের সাথে সম্পর্ক, আর সূরা ফাতিহার রহমান রহিমের সম্পর্ক হলো মখলুকের সাথে। কথাটা কি পরিষ্কার হয়েছে? সুতরাং যখন সম্পর্ক আলাদা হইল, আর কোনো ডবল হয়েছে না সিঙ্গেলই হয়েছে? আমার কথাটা কি পরিষ্কার হয় নাই? এটা কি ডবল হইল না সিঙ্গেল হইল? সিঙ্গেল হইল।
চলুন এবার আমরা যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ, প্রশংসা। প্রশংসা কাকে বলে? এই ভালো করে শুনুন, প্রশংসা কাকে বলে? ওসি সাহেবের চেহারা সুন্দর, আপনার চেহারা খুব দারুণ, প্রশংসা? না, এটা প্রশংসা না। প্রশংসা কাকে বলে? এই ঘড়িটা একজন বানাইছে, ঘড়িটা দেখলাম চমৎকার দেখতে, বাহ দারুণ বানাইছে, চমৎকার বানাইছে, এটাকে বলে হামদ। এটাকে বলে কি? হামদ। আরেকটা হলো যে স্তুতি, সানা। সানা কাকে বলে? সানা বলে যে আমার নিজের এখানে কোনো ক্রেডিট নেই, আমার নাক বুসা আর একজনের নাক উঁচু, আমি শ্যামলা, উনি সুন্দর, এর মধ্যে আমার কোনো হাত আছে? আমার শ্যামলা হওয়ার মধ্যে আমার কোনো হাত আছে? উনার সুন্দর হওয়ার মধ্যে উনার কোনো ক্রেডিট আছে? যার মধ্যে আমার কোনো ক্রেডিট নাই, আমার নিজস্ব কোনো দখল নাই, এমন কোনো কিছুর উপরে প্রশংসা হয় না। প্রশংসা হয় কিসের উপরে? যার মধ্যে আমার কিছু কি আছে, কৃতিত্ব আছে, যে আমি কিছু করছি। তো ইচ্ছাকৃত সুন্দর কোনো কিছু কেউ যদি করে, এর উপরে যা কিছু বলা হয় এটাকে বলা হয় হামদ। এটাকে বলা হয় কি? হামদ। এখন চলুন, একজন সুন্দর ঘড়ি বানাইছে, কি সে বানাইছে না তার মেধা দিয়ে বানাইছে? এমনি এমনি বানাইছে না মেধা দিয়ে বানাইছে? এই সুন্দর পরিকল্পনার ক্ষমতা তারে কে দিল? সে যে হাত দিয়ে এরকম করে সুন্দর করে বানাইলো, এই হাতের শক্তি, তার এই শক্তিটা কে দিছে? আল্লাহ। এই যে মেটেরিয়ালস গুলো একত্রিত করছে, এই মেটেরিয়ালস গুলোর স্রষ্টা কে? আল্লাহ। ওই পর্যন্ত হাইটে হাইটে গিয়ে যে সেটা ধরে আনতে পারছে, কিনে আনতে পারছে, এই ক্ষমতাটা দিছে কে? কথাটা কি বুঝে আসতেছে নাকি আমি কি বলতে চাইতেছি? হ্যাঁ, আমি কি বলতে চাইতেছি? আমি ইয়াহিয়া মাহমুদ যে কথা বলতেছি, এখন আমি কিছু অধ্যয়ন করছি, তা যে আমার স্মরণে আছে, আমি রাখছি না কেউ রাখাই দিছে? আমি যে বলতেছি, বলতে পারতেছি, আমি বলতেছি না কেউ বলাই দিতেছে? এক শিল্পী সুন্দর গীত গায় না, কবি নজরুল সুন্দর কবিতা আবৃত্তি করত, সুন্দর কবিতা লিখে গেছেন, কবিতা রচনা করে গেছেন। রবি ঠাকুর কি চমৎকার চমৎকার কবিতা রচনা করে গেছে। এমনকি হিন্দু হয়েও আল্লাহ পাকের একত্ববাদের উপরে যে চমৎকার কবিতা রবি ঠাকুর রচনা করে গেছে, শুনলে অবাক লাগে, পড়লে অবাক লাগে। আরে হিন্দু ঠাকুর, আর সেই ঠাকুরের মানে কি, মানে সে বলে পাড়ি দিতে নদী, হাল ভাঙ্গে যদি, ছিন্ন পালের কাশি, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জানিব তুমি আছো আমি আছি। তো এটা কেমন একত্ববাদ যে পাড়ি দিতে নদী, হাল ভাঙ্গে যদি, ছিন্ন পালের কাশি, নদী পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে যায়, এমন সময় আমি বলবো তুমি আছো আমি আছি। কেমন একত্ববাদের কবিতা। আবার আর এক কবিতার মধ্যে কি বলে, তোমার পূজার গন্ধে আমার মনোমন্দির ভরিয়া রবে, হেথা এবার রুধিন দুয়ার, যতদিন বাঁচিয়া রহিব ভবে। কি চমৎকার একত্ববাদের কবিতা না? এই যে সুন্দর সুন্দর কবিতা রচনা করে গেছে, সে রচনা করছে না তারে দিয়ে কেউ করাইছে? তার মস্তিষ্কের মধ্যে সে নিজে নিজে করছে না কেউ ঢেলে দিছে? কেউ কি করছে? ঢেলে দিছে। সুবহানাল্লাহ। শুনেছিলাম না আপনাদেরকে যে মুওয়াহিদে জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াতের মানে একত্ববাদের কবিতা রচনা করছিল আমর ইবনে নুফাইল। আমর ইবনে নুফাইল সে কি সুন্দর কবিতা বলছে না, কি সুন্দর কবিতা বলছে যে নবীজি বলছেন আইয়ামে জাহিলিয়াতের মুওয়াহিদ। তার মধ্যে একটা হলো কি যে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা জাইলু। এ ভালো করে শোনো, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু বাতিল। কত একত্ববাদের কবিতা না? এই সুন্দর সুন্দর যা কিছু, এটা কি তার প্রশংসা না আল্লাহর প্রশংসা? কার প্রশংসা? আল্লাহর প্রশংসা।
তুমি বলো এই যা কিছু হয় আমি করি আমার নিজের ক্ষমতা বলে না, আমার এখতিয়ারে না, বরং নিজস্ব এখতিয়ারে নিজস্ব ইচ্ছায় যিনি করেন তিনি করেন একমাত্র কে? আল্লাহ। সুতরাং প্রশংসা যদি হয় কারো, এজন্য প্রশংসা সকল কেবল তোমারই, রব্বুল আলামিন যে একটা হামদ আছে না, প্রশংসা সকল কেবল তোমারই রব্বুল আলামিন। কেন বলে আর কারো প্রশংসা কেউ যোগ্য না, প্রশংসা একমাত্র কার? আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর না, কত সুন্দর কত সুন্দর। আমি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবল তার আর কারো না, কেবল তারই আর কারো না। এর দিয়ে একটা এক্সাম্পল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর। কেমন সুন্দর? নবীজির সৌন্দর্যের তুলনা করা হয়েছে যে একটা ঝর্ণা থেকে পানি নামে, আর এই পানি গিয়ে কোনো গর্তে জমে, পানি গিয়ে কোনো গর্তে জমে। তো বড় বড় উলামা একরাম বলেন ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, কিন্তু ওনার সৌন্দর্য হলো গাড়ার মতো, আর নবীজির সৌন্দর্য হলো ওই পাহাড়ের ঝর্ণার মতো। এই সৌন্দর্যের ঝর্ণা নবীজির থেকে কি হয়েছে? বেয়ে বেয়ে পড়ছে, আর ওখান থেকে কিছু ইউসুফ পাইছে না। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি আচে খুবা হামাদারান তু তনহাদারি। তো এই এত সুন্দর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন জিজ্ঞেস করি এই সৌন্দর্য কোত্থেকে? আল্লাহ কো ওই সৌন্দর্য তো আমি আমার থেকে দিছি আমার দোস্তরে, এই সৌন্দর্য আমি দিছি। তো নবীজির সৌন্দর্য বলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বলেন, এটাও কার? আল্লাহ। যত বড় বড় বিজ্ঞানীদের মহা মহা আবিষ্কার, এই আবিষ্কার তারা করছে, কিন্তু এর মূল কারিগর হলেন কে? আল্লাহ। সুতরাং প্রশংসা সব কার? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি, ও ভাই লক্ষ্য করেন, আলহামদু কখন বলে? আলহামদু কখন বলে? বিসমিল্লাহ, খালেক আমার আল্লাহ, আর রহমান, অবশিষ্ট আমি আছি তার দয়ায়, চলছি আমি তার দয়ায়, বলছি আমি তার দয়ায়, হাঁটতে পারতেছি আমি তার দয়ায়, চোখ দিয়ে দেখতে পারতেছি তার দয়ায়, কান দিয়ে শুনতে পারতেছি আমি তার দয়ায়, মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা করতে পারতেছি তার দয়ায়, আমার চোখ খোলে লাগে তার দয়ায়। সারাক্ষণ চোখ যদি খোলা থাকতো ময়লায় আমার চোখ ভরে যেত, আমি আমার এই চোখ দিয়ে কোনো কাজ করতে পারতাম না। কুদরতিভাবে আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন এক জিনিস সৃষ্টি করে দিছে যেটা ওয়াইফারের মতো ওঠে আর নামে হাজার 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 জার্ম গিয়ে এখানে জমা হয়, এই উঠানামা করে আর সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়। এই যে কাণ্ড কারবার, এই কাণ্ড কারবার করতেছে, তা আমি কি বলবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালেক আমার আল্লাহ। চলমান জীবনের প্রতি মুহূর্তে মুহূর্তে আমি তার ছোঁয়া অনুভব করি। বৈশা আছি তিনি বসাই রাখছেন, শুনতেছি তিনি শুনাইতেছেন। মসজিদ পর্যন্ত আসতে পারছি, মাই আয়া নেহি হো বুলায়া গায়া হো, আমি আসিনি, কেউ আমার টাইনা নিয়ে আইছে। বৈশা আসি, বৈশা রই নেই, কেউ আমাকে বসাইয়া রাখছে। শুনতেছি আমি শুনি না, কেউ আমাকে শোনাইয়া দেয়। আমি বুঝতেছি আমি নিজে বুঝি না, কেউ আমাকে বুঝাইয়া দেয়। এই অনুভূতি মনের মধ্যে সারাক্ষণ যার জাগরুক, বলেন তো সে কি বলতে পারে? সে কি বলতে পারে? আর রহিম, এই জীবন আমার সাঙ্গ হবে, আবার পুনরুত্থিত হব, মালিকের দরবারে দাঁড়াবো, ভিক্ষার ঝুলি পাতবো, তখন আমার ঝুলি যিনি ভরে দিবেন তিনি হলেন রহিম। ছিলাম না, সৃষ্টিও তিনি করলেন, প্রতি মুহূর্তে মুহূর্তে তিনি আমাকে চালাইতেছেন, নাজ নিয়ামত দিয়ে ভরে রাখছেন।
আবার পরকালে তিনি আমার ঝুলি ভরে দিবেন। প্রশংসা আমি তার করব না, কার করব? আমি তারই প্রশংসা করব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই হলো প্রশংসা। যে আমি তো এদিক ওদিক যেদিকেই তাকাই সবই তো দেখি তারই, মানে তারই নিয়ামত, তারই নিয়ামত। আমি প্রশংসা কার করব? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কাকে বলে? আল্লাহর সংজ্ঞা দিয়েছি, আর নতুন করে দেব না। আল্লাহকে আল্লাহু আলাম লিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমি লিজামিই সিফাতিল কামাল। আল্লাহ নাম এমন এক সত্তার যিনি সমস্ত পূর্ণ গুণাবলীর আধার এবং সমস্ত নকশ, দুর্বলতা, কমি এর থেকে যিনি পবিত্র, এবং সমস্ত কিছু যার থেকে উৎসারিত হয় তিনি হলেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব, রব কাকে বলে? রব বলা হয় যিনি কোনো কিছুকে ধীরে ধীরে ওই জিনিসের অজান্তে একটু একটু করে যিনি তাকে বাড়ান, বলান, তারে কি বলা হয়? রব বলা হয়। এমন ভাবে সে টেরও পায় না। আপনারা তো অনেকে আছেন সন্তানের পিতা, আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আমার সন্তানটা গতকাল এতটুক ছিল আর আজকে এসে এতটুক হয়েছে, এই পরিমাণ বাড়ছে? আজ পর্যন্ত কেউ মাপতে পারছেন? হ্যাঁ, কেউ মাপতে পারছেন? পারেন নাই, কেউ পারে না। তো রব কাকে বলে? যিনি তার মরবুবকে একটু একটু করে এমন ভাবে তার তরবিয়ত করেন যে কেউ টের পায় না, তিনি এটা করতে থাকেন। তাকে বলা হয় রব বলা হয়। রব কি শুধু তোমার? রব কি শুধু মুত্তাকির? রব কি শুধু নবীদের? রব কি শুধু হাজীদের? রব কি শুধু গাজীদের? না না না, রব্বিল আলামিন। সমস্ত আলমের, আলম বলতে যত কিছু আছে এই সব কিছুর রব যিনি, তিনি হলেন আল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আজকে লম্বা করব না, আপনাদের কাছে আমি একটু বলে নিতেছি। এটা তা হলো শারীরিকভাবে আমি আজকে খুবই অসুস্থ, কিন্তু ধারাবাহিকতা রক্ষার খাতিরেই কেবলমাত্র আজকে আমি উপস্থিত হয়েছি এবং ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করলাম। বাকি আজকে আর লম্বা করব না, আজকে এখানেই থাকবে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটা বলে কখন? এই তিন সিফাত, এই তিন হাল যখন কারো দিলের মধ্যে জেগে উঠে, আরে আমি ছিলাম না, আমার স্রষ্টাও কি তিনি? তাও এমন স্রষ্টা যার সাথে আমার সারাক্ষণ কানেকশন। আর রহমান, আর রহিম, যিনি আমার পুনরুত্থানের পরে যিনি আবার আমাকে কি করবেন? দয়া করবেন। সুতরাং প্রশংসা আমি তার করব না, কার করব? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই হলো কি প্রশংসা। ইনশাআল্লাহ আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখলে, সুস্থ থাকলে আগামী শুক্রবারে সূরা ফাতিহার থেকে এখন ইনশাআল্লাহ আগে বাড়বে। এতদিন পর্যন্ত আমরা সূরার মধ্যে ঢুকতে পারিনি, এখন ইনশাআল্লাহ আগে বাড়বে। আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ পর্যন্ত যাবার তৌফিক